আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো কিভাবে এআই দ্বারা ভেক্টর অথবা জেপিইজি অথবা ইমেজ যেটা বলেন, হ্যাঁ, এগুলো ক্রিয়েট করে আপনি শাটারস্টক আপলোড করতে পারবেন। মোটামুটি আপনারা সকলে জানেন শাটারস্টক এআই দ্বারা ক্রিয়েটেড কোনো অ্যাসেটসই অ্যাকসেপ্ট করছে না। আবার এখন ওদের পলিসিটা নাই, বাট ভবিষ্যতে হয়তো আসতে পারে। কিন্তু আপনি এখনই চাইলে এআই দ্বারা ক্রিয়েট করে শাটারস্টক আপলোড করতে পারেন। তো কিভাবে আপলোড করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে ফাইল রেডি করবেন, এগুলো আজকে শিখাবো। তো দেখতেই থাকুন, সাথে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ সব বলে দিব। আমি আমি আপনাদের কিছু প্রুফ দেখাইনি যে আমি শাটারস্টক আপলোড করেছিলাম। দেখতে পাচ্ছেন আমার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যে ফাইল দিয়েছিলাম, এগুলো এরা রিজেক্ট হয়ে গেছিল যে এই জেনারেট কন্টেন্ট। দেন আমি আমার ট্রিকটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন আমার এটা, এগুলো সব হলো ইপিএস ফাইল। এগুলো সব এআই দিয়ে করা, দেখলেই বুঝতে পারবেন। যেগুলো দেখতে পাচ্ছেন এআই দিয়েই করা, কিন্তু তো এগুলো সব অ্যাপ্রুভ হয়েছে। এগুলো 5টা অ্যাপ্রুভ হয়েছে, অ্যান্ড আমার 2টা পেন্ডিং রয়েছে, যেগুলো টি শার্ট ডিজাইন, যেগুলো আমি না দেখাই, ওদিকে না যাই। অ্যান্ড এখন আপনাদের সামনে আমি দেখাবো এআই দ্বারা কিছু ভেক্টর ক্রিয়েট করা, অ্যান্ড সেগুলো কিভাবে ফাইল রেডি করে আপনি শাটারস্টক আপলোড করতে পারবেন। অ্যান্ড 100% শিওর ওইগুলো আপনার শাটারস্টক আপলোড করবে ইনশাল্লাহ। তো এখন আইসটাকে আসলাম, আমি দেখে রাখছি। আজকে বেসিক কিছু দেখাবো, অত অ্যাডভান্স না। তো আপনি ক্লিক করে ইমেজ টু প্রম্পট, একটা ওয়েব স্টোর, ক্রোম স্টোর থেকে পেয়ে যাবেন এক্সটেনশন। তো ইমেজ টু প্রম্পট দিলাম, একটা প্রম্পট আসবে। আমরা রিক্রাফট দিয়ে আচ্ছা, এই সমস্যাটা আসলে আপনাদের গুগল লেন্স থেকে জাস্ট এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট টেক্সট, কপি। তারপর আপনি রিক্রাফটে চলে গেলাম, ইমেজ ইমেজ থেকে সিলেক্ট করবো হলো ভেক্টর আর্ট। ওকে, ভেক্টর আর্ট সিলেক্ট করে কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। 1:1 পারফেক্ট। ঠিক আছে, তো রিক্রাফট করি। দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা, আরেকবার দেখাই কোনটা নিয়েছিলাম, এই যে এটা হ্যান্ডশেকের। তো রিফ্রেশ করে নিই যাতে আমরা একটা সিলেক্ট করতে পারি পরবর্তীতে। তো রিক্রাফটে আসলাম, অপেক্ষা করুন, দেখি। এই যে এসে পড়ছে, দেখতে পাচ্ছেন আমাদের ভেক্টর রেডি। হ্যাঁ, ভেক্টর কিভাবে বুঝবেন, এক্সপোর্টে যেমন দেখেন এসভিজি ফাইল আছে, তো এসভিজি ফাইল মানেই ভেক্টর আর্ট। তো আমরা নিব হলো এটা, কারণ এটা পারফেক্ট অ্যান্ড প্রাইস সিমিলার হয়েছে। অ্যান্ড বিজনেস ইমেজ হিসেবে এটা আমার মনে হয় পারফেক্ট। দেখতে পাচ্ছেন এটা। অ্যান্ড এখানে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে ওপেন, দেখতে পাচ্ছেন আমার ফাইল কি কাজটি ওপেন হচ্ছে। আমি এখানে দেখাবো কিভাবে ফাইলটা রেডি করতে হয়। হ্যাঁ, ছোট করে নিই। দেখতে পাচ্ছেন এই যে আমার পাথগুলো তো পারফেক্ট হয়েছে। রিক্রাফট আপনি এরকম পারফেক্টলি ভেক্টর তৈরি করতে পারবেন। Yes, যদি কিছু চেঞ্জেস লাগে কিছু চেঞ্জেস করতে পারেন। এখানে দেখেন আমার এই যে এখানে একটু নষ্ট হয়ে গেছে, Select করে এটা, কিছুটা পারফেক্ট হয়েছে। আপনি চান আরো পারফেক্ট করতে পারেন। আমার মনে হয় এটা পারফেক্ট, সমস্যা নেই। জাস্ট রেডি করে দেখাচ্ছে আপনাদের। তো আপনি এগুলো ছোট ছোট মিস্টেকগুলো আছে, এগুলো অবশ্যই ঠিক করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা, আমি এটা পুরো সিলেক্ট করে গ্রুপ করে নিব, যাতে আমার জুম করতে সুবিধা হয়। গ্রুপ গ্রুপ করে নিলাম। তো এখন আমরা এখানে দেখেন দেওয়া আছে যে 1080 বাই আছে, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী 1080 বাই আছে আমার আর্টবোর্ডটা। তাহলে আমি একটু ইনক্রিজ করে নেবো। এখানে আর্টবোর্ড ডাবল ক্লিক করবো, এখন কনস্ট্যান্ট প্রপোর্শন দিয়ে 4000 করে নেব। ঠিক, 4000 হয়ে গেছে। এটা আমি করবো এখন কীভাবে, আবার সিলেকশন টুলে আসবো, এটা সিলেক্ট করা আছে অলরেডি। এটাকে আবার কী করবো, 4000 বাই 4000 করতে হবে। সরি, এটা হয়নি। সিলেক্ট করে নিয়ে আবার এটা, এটা 4000 বাই 4000, দেখতে পাচ্ছেন অনেক বিগর হয়ে গিয়েছে। এখানে একটু ছোটো করে নিতে পারেন, ছোটো করে নিতে বরাবর লাগবে না। কি করে নিই, ব্যাস পারফেক্ট। হ্যাঁ, এটাই হবে। এই আমাদের ইন্ডাস্ট্রিতে দেখতে ফাইল রেডি। তো কন্ট্রোল শিফট এস দিয়ে এবার আমরা এটার ইপিএস ফরম্যাটটি সিলেক্ট করে নিই। হ্যান্ডশেক, হ্যান্ডশেক। ওকে, আমাদের ইপিএস রেডি। আর এখানে অবশ্যই খেয়াল করবেন যে ইলাস্ট্রেটর 10 ইপিএস, যাতে সকল ইলাস্ট্রেটর ভার্সনেরা এই ফরম্যাটটি কী হয়, সাপোর্ট করে। আমরা সেভ করে নিলাম। আমাদের এটা সেভ। দেন আমরা যাবো কই, আমরা শাটারস্টকে আসি। এখানে আপলোড দিব, ডিরেক্ট আপলোড, কিছু করা লাগবে না, জাস্ট আপলোড করবেন।
দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি হ্যান্ডশেক.ইপিএস এটা আপলোড হচ্ছে। আপলোড হলেই রেডি করে সাবমিট করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের এটা অবশ্যই স্ট্যাটাসটা অ্যাকসেপ্ট করবে, কারণ এখানে আপনার কোনো ভিতরে যেটা দেখেন আমি একটু বেসিক জাস্ট করলাম, এডিট করলাম। বাট আপনারা যদি আরও ভালোভাবে এডিট করে নেন, পাথগুলো পারফেক্টলি রাখতে পারেন, দেখতে পারবেন যে ইলাস্ট্রেটর কখনো আপনাদের ফাইল রিজেক্ট করবে না, অথবা এআই জেনারেটর রিজেক্ট দেখাবে না। রিফ্রেশ করে নিই, এই যে এখানে এসে পড়ছে, দেখতে পাচ্ছেন আমি মান্ডালা করেছি, কেমিস্ট্রি টিপস, মেনি থিং। এগুলো 3D, ইনশাল্লাহ এগুলো আরেকদিন দেখাবো। আপনি যদি দেখতে চান বা ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যান্ডশেক.ইপিএস এটা আমরা জাস্ট অ্যাডল দিয়ে দিলাম, অ্যান্ড একটা ডেসক্রিপশন মধ্যে দিয়ে দিব, ক্যাটাগরি দিয়ে দিলাম। এগুলো ফাইল রেডি করে সাবমিট করে দিবেন আপনারা। সাবমিট করলেই আপনাদের এই যে আমার এগুলো যেরকম অ্যাপ্রুভ হয়েছে, আপনাদেরটা আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আজকে অনেক ফাস্ট দেখালাম, আপনারা চাইলে একটু স্লো করে রাখতে পারেন। তো তা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলেই কমেন্টে জানাবেন, অথবা আমাকে মেল করতে পারেন। আমার মেল দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে মেল করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।